একবার জোরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, তখন খেজুরের ডালের পরিমাণ লম্বা একটা কালো জিন তার সামনে হাজির হইয়া গেল। জিন কি? জিন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। জিন হাজির হইল। জিন যখন হাজির হইল তখন এই বৃদ্ধ জিনের সাথে যুদ্ধ করার জন্য রাজি হইল, জিনের সাথে যুদ্ধ করবে। তখন তার সাথে যে ওই যে আমর ছিল, আমর রে কইতাছে, বাবা যদি আমি হেরে যাই তুমি বলবা বিসমিল্লাহির রহমানির রহিমের খাতিরে তুমি বিজয় হইবা, এই কথাটা খালি আমার কানে কানে কয়ে দিবা, আমি তুই হেরে যাই। আচ্ছা ঠিক আছে। জিনের সাথে যুদ্ধ লাগলো। জিনের সাথে যুদ্ধ লাগলে জিন তারে হারায়া দিল। তখন ওই ব্যক্তিরে শিখাইয়া দিছিল যে বিসমিল্লাহ কইবা, তাইলে আমার শক্তি আবার ফিরে আইব। সে বলতেছে লাত উজ্জার কসম, আমার দোস্ত তোমারে হারায়া দিব। নাউজুবিল্লাহ কই। লাত উজ্জা তাদের দেবী, মূর্তি, দেবদেবীর নাম। তখন বৃদ্ধ কি করছে, ফোয়ারাত তাকে এমন এক সর মারছে আমরে কো আমি দিনে দুপুরে আসমানে তারা দেখতেছি। সুবহানাল্লাহ। এমন জ্বর মারছে আমি দিনও তারা দিয়ে আসমানের সর্বনাশটা করছে। অন কি হরি, আমি তো ভুল করেছি, যে হুজুর ভুল হয়েছে। তখন এই বৃদ্ধ আবারও উঠছে কলে বলে, উঠতে তার সাথে খাজ্জে লাগে জিনকে হারাই দিছে। তখন ওই ব্যক্তি বলতেছে আমার বন্ধু বিসমিল্লাহর খাতিরে বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, বলার পরে দিয়া ওই বৃদ্ধ এবং আমর বাড়িতে চলে আইতেছে। জিনটা হেরে গেল, বাড়িতে চলে আইতেছে। তখন আমরে ওই বৃদ্ধকে প্রশ্ন করে, বাবা আসলে ব্যাপারটা কি, কিছুই তো বুঝলাম না। গিয়ে 3 বার বিসমিল্লাহ বললেন, 3 বারের মাথায় একটা কালো জিন আসলো, তার সাথে আপনি যুদ্ধ করে তারে হারায় দিলেন, এটার কারণ কি, এটার ব্যাখ্যা আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। এর ব্যাখ্যা আমি জানতে চাই। ওই বৃদ্ধ ডাক দিয়া কয়, বাবা আমর, তাহলে তুমি শুনে রাখো, শুনে রাখো, একটা জিন আমার বন্ধু ছিল, একটা জিন আমার বন্ধু ছিল। কোনো কারণে তার সাথে আমার হাতাহাতি হয়, গুসা হয়। তখন সে আমার সাথে প্রতিজ্ঞা করছে প্রতি বছর তার একটা জিন আমার সাথে যুদ্ধ করবে, খ্রিস্টান জিন আমার সাথে যুদ্ধ করবে। যদি হেরে যায় তাহলে আমি জিতে যাব, আর যদি আমি হেরে যাই তাহলে আমার পরিবার সব ধ্বংস করে দিব। ও এই কথা, আচ্ছা ঠিক আছে। রাস্তা দিয়ে হাইটে আইতেছে, জিনের সাথে যুদ্ধ করতে করতে তার শরীরে খুব ক্লান্ত আসলো, যেহেতু মুরব্বী মানুষ, সেই একটু হেলান দিল। হেলান দেওয়ার পরে ঘুমায় গেল। ওইদিকে উমরে ডাক দেয়, কই উমর গো, আমি কেমন বিশ্বাসঘাতকতা করলাম। ওই বৃদ্ধ আমাকে কতই না মহব্বত করত। আমি ওই বৃদ্ধ যখন ঘুমাইলো, ঘুমের পরে তার তরোয়ালটা লইয়া এক কুবে বৃদ্ধার 2টা পা আমি আলাদা কইরা দেই। নাউজুবিল্লাহ। বলেন এরকম বিশ্বাসঘাতক আছে না নাই? বাংলা জমিনে কি কম আছে? আহা, আপনার কাইবো, আপনার পড়বো, এরপর আপনি যে কি এটা মনে রাখতো না। এটা সে স্বার্থপর মানুষ। এই জন্য তো আমি কই, স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ঠিক না বেটি? আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। এই গজলটা বলার পরে কিছু পণ্ডিত আছে কয় মারও স্বার্থ আছে। আরে মায়ের কি স্বার্থ রে বাবা, তুমি খারাপ হইছো, মারে বাদ দেও না, এরপরও তুমি লুকায় দেখো মা মোনাজাতে কান্দে আমার ছেলেরে তুমি ভালো রাখো। ঠিক না বেটি? তা মার স্বার্থ কইতে আছে। এনি স্বার্থ যে আমার পুত্রা বড় করি, সে ভালো মানুষ হবে, আমার জন্য দোয়া করবে, এটা স্বার্থ। এই স্বার্থ তো সবারই আছে, আছে না নাই? এটা আছে। আল্লাহ তো নবীজিরে বানাইছে যে আমার দিন প্রচার করবে, মানুষ আমার ইবাদত করবে। তখন কি কইতে হবে? আল্লাহ স্বার্থ আছে এটা কইতে পারবেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মার স্বার্থ নাই। গজলটা কি কইতাম আপনার সামনে? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া প্রিয়জনেরা ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ইট পাথর রড সিমেন্ট দিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, লক্ষ টাকা মজুরি নেয় মসজিদের কারিগরে। নেয় কি নেয় না? আরে মায়া আমারে সুন্দর দেহ গইরা দিয়া,
একটি টাকা চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ঠিক না বেটি? এজন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। যদি মায়ের মনে কষ্ট দেন, আপনার জান্নাত আপনি ধ্বংস কইরা দিয়েছেন। জান্নাতে যাওয়ার আশা করুন। এই জন্য আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, যদি কারো মা বাবা বেঁচে থাকে তার খেদমত করবে, তার পায়ের তলে সন্তানের বেহেশত। আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতা মাতার পায়ের নিচেই সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। এই জন্য তো আমি কই, মা দুঃখিনী অভাগিনী, সন্তানের নয়ন মনি গো, আরে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না রে, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। 10 মাস 10 দিন তোমায় উদরে রাখিয়া, খাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া। ভূমিষ্ঠ হইলা যখন পৃথিবীর উপরে, বুকেতে লইয়া সেই মা বাঁচাইল তোমারে। আরে মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক পড়ুয়ারে রে, মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক পড়ুয়ারে রে। ওরে এই জগতে মায়ের মতো কেহ নাই আর আপনা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না যুবক, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মা দুঃখিনী অভাগিনী, সন্তানের নয়ন মনি রে, মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গো, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। নিজে না খাইয়া যে মা খাওয়াইছে তোমায়, সে মাকে বইলা গেলা রমণীর কথাই। ঠিক না বেটি? আরে কথা কোন ঠিক না বেটি? তোমার এত বছর ফালছে, 18 বছর বয়স, 10 মাস 10 দিন গর্ভে রাখার পরেও মা তোমাকে ভালাইয়া দেয় নাই। তুমি মার অবাধ্য সন্তান, তোমাকে ভালাইয়া দেয় নাই। আর তুমি অনেকটু বলিষ্ঠ হইছো, ওই একটা সুন্দরী দেখে একটা নারীকে বিবাহ করছো। নারীকে বিবাহ করার পরে এখন বউয়ের কথাই মারে তুমি বইলা গেছো। এই সন্তান 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 তোমার কপালে ধিক্কার জানায়। তোমার জন্য জাহান্নাম আল্লাহ সুন্দরভাবে লেখা তৈছে। নাউজুবিল্লাহ। আস্তে করে বউয়ের কথায় মারে হাইরে আর হ্যাঁ। তবে সেই ব্যক্তি উত্তম স্ত্রী পাবে যে ব্যক্তি নিজে পবিত্র। যদি আপনি পবিত্র থাকেন, আপনার স্ত্রী থাকবে পবিত্র। আপনার মন যদি খোলাসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম খোলাসা একজন স্ত্রী আপনাকে দান করবে। মনের ভিতরে তো কুসুর বুসুর থাকে, তাহলে তেমনই পাইবেন। কথা কোন ঠিক কিনা? আর গাছ গুণের তো ফল হয়। আম গাছের বেশি কারোর গাছ হয় না, আম গাছই হয়। বাপ মা ভালো হলে সন্তান ভালো হয়, সন্তান ভালো তার স্ত্রী ভালো হয়, স্ত্রী ভালো হলে দুইটার সমন্বয়ে একটা ভালো পরিবার হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, একজন পুরুষ যদি অভিভাবক হয়, আমার নবীজি বলেছেন একজন নারীর অভিভাবক হলো একজন পুরুষ, মানে তার তত্ত্বাবধায়ক। একজন পুরুষ যদি সঠিক থাকে, নারীর কোনো ভাবার নাই। আছে? আমরা যদি সত্যতা হই, স্ত্রী নামাজ পড়ে না, নামাজ পড়ো না কেরে পড়া, আপনার বয়ে পড়তো না, পড়বে আপনার হোক। আপনার যদি আমারে বললেন তুমি নামাজ পড়ো না কেরে, আর বাজারে মাঝে অপমান করতেছেন, হয়তো বা আমি লাঠি মাটি লইয়া 2-3টা বাড়ি আপনার দিতারা, কিন্তু আপনি যদি স্ত্রী রেখেন, স্ত্রীকে আপনার কিস্তা করতে পারবো? এটা আপনার হক। যদি স্ত্রী নামাজ না পড়ে, শাস্তি আপনাকে বুক করতে হবে। সন্তান যদি নামাজ না পড়ে, এই শাস্তি পিতা মাতাকে বুক করতে হবে। আর যদি পিতা মাতা নামাজ না পড়ে, সন্তান এটা বুক করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই মার সব আদেশ মানতে হবে, হারাম আদেশ ব্যতীত। যেই আদেশ ইসলামিক পরিপন্থী, যেই আদেশ ইসলাম থেকে খারেজ, ওই আদেশ মানা যাবে না। বাকি সমস্ত আদেশ মানতে হবে। নামাজের টাইমে কইতাছে বাবা দোকান থেকে একটু তেল নিয়ে আসো, মা আমি পারবো না, আমাকে নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? আগে আল্লাহর কাজ, এরপরে পিতা মাতা। কারণ আল্লাহ কুরআন
মাজিদে কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা কি করো? আমি আল্লাহর ইবাদত করো, এরপরে পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। তা আগে আল্লাহ কেউ ইবাদত করার লাগে, এরপরে পিতামাতা। তাই পিতামাতা যদি ইসলামিক পরিপন্থী কোনো আদেশ করে, এটা কি মানা যাবে? এই জন্য পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে না, সমস্ত হালাল আদেশগুলো মানতে হবে। নিজে না খাইয়া যে মা খাওয়াইছে তোমায়, সে মাকে বইলা গেলা রমণীর কথাই। আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই, মা দক্ষিণের লাইগা বুঝি একটু জায়গা নাই। আরে মায়ের কান্দনের ছুটে আল্লাহর আরশ কেঁপে উঠে গো, মায়ের কান্দনের ছুটে আল্লাহর আরশ কেঁপে উঠে গো। আরে মা জননী নাই রে যাহার, কে দিবে তাকে সান্ত্বনা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মা দুঃখিনী অভাগিনী সন্তানের নয়ন মনি গো, মা দুঃখিনী অভাগিনী সন্তানের নয়ন মনি গো। মায়ের চরণে মিলে বেহেশতেরি ঠিকানা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। না দেওয়া যাবে? দুঃখ দেওয়া যাবে না। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ভালোবাসবে, দেখবেন পিছে একটা স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। আপনার নিজের বন্ধু আপনার ছাড়া বাদ তার ফেরো জানা, দেখবেন তার কার্য হাসিল হলে আপনার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু বানাইবেন বন্ধুর মতো বন্ধু। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালোর সাথে থাকলে কায় বাডার ভান, খারাপের সাথে থাকলে কাড়ে দুই কান। কথা কোন ঠিক কিনা? যদি তুমি ভালো কাজ করে নিতে পারো বিদায়, সমস্ত মঞ্জিলে আল্লাহ হবে তোমার সহায়। এই জন্য ভালো কাজ সবসময় করতে হবে, ভালো কাজের সাথে থাকতে হবে, মন্দ কাজকে পরিহার করতে হবে, ভালোকে গ্রহণ করতে হবে, আমন্ত্রণ জানাইতে হবে। তবেই আপনি হক পথের দেখা পাইবেন, হেদায়েতের নূর পাইবেন। বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, যারা নামাজ পড়ি না তারা অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজি বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, প্রথম হিসাব হবে নামাজের। নামাজের হিসাব দেও। তোর আল্লাহ নামাজ তো পড়ছি, নামাজ পড়ছো তো একটা সেজদা দিয়ে দেখাও যে একদিনও নামাজ পড়ে না, সেই ব্যক্তি সেজদা দিতে যাইব, তার কোমর বেঁকতো না। সুবহানাল্লাহ। এতে ধরা খাওয়া যাবে সে নামাজ পড়ে নাই। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর সাথে দুকাবাজি চলবে না। আল্লাহ যারে ধরবো, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় শক্ত ধরা। যেদিন আল্লাহ ধরবো তো সেই দিন আপনাকে আর ছাড়বে না। এই জন্য যারা বিড়ি সিগারেট খায় এটা থেকে আমরা বিরত থাকবো। যারা মদ গাঁজা ইয়াবা বাবা সেবন করে তারা এটা থেকে বিরত থাকবো। মনে রাখবেন দুইটা ভয়ঙ্কর রকমের পাপ, একটা হলো মদ্যপান করা আর একটা হলো হস্তমৈথুন করা। এই মদ্যপান করলে আপনি কষ্টিন কালো বেহেশতে যাইতে পারবেন না, তবে তওবা ছাড়া। তওবা যদি করেন বেহেশতে যেতে পারবেন। আর একজনকে জাহান্নামী কোয়া আপনি আমার কোনো অধিকার নাই। আছে? আপনি নামাজ পড়েন, আপনি তুই জাহান্নামে যাইবি, তুই কথাটা কি শুদ্ধ হইব না ভুল হইব? ভুল হইব। আপনি মালিক না। যেমন এক ব্যক্তির ঘটনা মনে হচ্ছে, কয়েলতাম নি কোনটা কই কয়েলাই কয়েবালাই। এক ব্যক্তি আপনার মানে নামাজ পড়ব, নামাজ যখন পড়ে সে একটা হাদিস শুনছে, যদি কাউকে নামাজি বানাইতে পারে তাহলে ওই ব্যক্তি যে নামাজগুলো পড়বো তার সমান সব এই ব্যক্তি পাইব। সুবহানাল্লাহ। কিন্তু তারটা কমতো না। আপনি নামাজ পড়তেছেন, আমার নামাজি বানাইছেন, এই হুবহু সব আপনি পাইবেন, আমারটা কমতো না। সুবহানাল্লাহ। এই হাদিস শুনে সে এক ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, ভাই আসো নামাজটাকে পড়ি। ওই ব্যক্তি বলতেছে, বাবা সামনের সপ্তাহ থেকে শুরু করব। আচ্ছা ঠিক আছে। পরের দিন আবার গেছে, ভাই আসো নামাজটা পড়ি। ভাই আজকে তো কাপড়টা নোংরা, কাপড়টা পরিষ্কার না, কালকে থেকে পড়বো। এরপরের দিন আবার গেছে, ভাই আসো নামাজটা পড়ি। কো বাইরে আজকে তো মাথাটা একটু বেদনা করতেছে, আগামীকাল থেকে পড়বো। না পড়ার বানি
পরের দিন আবার গেল, প্রতিদিন যায়, যাইতে যাইতে বলতেছে বৃহস্পতিবারে গেল, ভাই আসো আজকে নামাজটা পড়ি, খুব ভালো হবে। বাবা কালকে তো শুক্রবার, কালকে থেকে এমন নামাজি হব, আর কোনোদিন নামাজ ছাড়বো না। আচ্ছা ঠিক আছে। শুক্রবারে মসজিদে গেল, গিয়া দেখে লোকটা নাই। শুক্রবারে নামাজ পড়ার পরে বিকালে তার বাড়িতে গেল, গিয়া বলতেছে ভাই শুক্রবারে জামাটা তো কাফেররাও ভরে, তুমি কেন বললা না? ভাই রে ভাই, শরীরটা ভালো ছিল না, এই জন্য যাইতে পারি নাই, আর একটা কাজ ছিল ইম্পর্টেন্ট, এই জন্য যাইতে পারি নাই। আচ্ছা নামাজ থেকে বড় কাজ কি আছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাটে কাজে, আসর কাটে খেলায় ধুলায়, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয়ে এলে থাকো মিছে দুনিয়ার পিছে, মনে রেখো মরণ তোমার অতি কাছে। ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই ব্যক্তি যখন বলল আজকে তো আমার শরীরটা খারাপ, আমি নামাজে যেতে পারি নাই, মেহেরবানি করে আমারে ক্ষমা করে দাও, তখন ওই ব্যক্তি রাগে কইতেছে তুই জাহান্নামে যাইবে। কি কইছে? তুই জাহান্নামে যাবি, এতদিন আসার পরে তুই নামাজ পড়ছেন, তুই জাহান্নামে যাবি। এই কথা কইতে আল্লাহ পাকের, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলহাম আইছে। লোকটা ভালো মানুষ ছিল, এলহামের মাধ্যমে জানতে পারছে এই জাহান্নামে দেওয়ার মালিক কি তুই না, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তুই যে জাহান্নাম তারা দিয়ে দিলে, এতে তুই যে এতদিন আমল করে এত এত সব কামাইলে, সবগুলো আমি মুচ্ছে দিলাম, তোর কাতারও শূন্য, তোর কাতারও কি শূন্য। আমি তোর সমস্ত নেক আমল বরবাদ করে দিলাম, আর যে ব্যক্তির তুই জাহান্নামে নিছস, মানে জাহান্নামের কথা কইছস, তার গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। উভয় পক্ষে কি শূন্য না? বুঝুন যে কথাটা। এই ব্যক্তি ভালো কাজ করছে, করার পরে সে বলতে তুই তো জাহান্নামে যাইবি, এই কথাটা বলার কারণে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে যে কি, যে তোমার সমস্ত আমল বরবাদ করে দিলাম। এখন আমল কি আছে না শূন্য? আর এই ব্যক্তির গুনাহ জীবন ভরা ছিল, গুনাহগুলো মাফ করে দিছে। বলেন আমল আছে না শূন্য? এও শূন্য, হ্যাঁ শূন্য। এর গুনাহ নাই, হ্যারও গুনাহ নাই, এরও নেক নাই, হ্যারও কি নেক নাই, সবগুলা শূন্য। আমি এখন একসাথে করে দিছি, ওহন দেখ তুই নামাজ পড়ি কে লাগবে তারে। সুবহানাল্লাহ। যা দে দিলাম। চিন্তা করেন তাহলে সে আল্লাহ দিবেন আগের দুগুণ, তোমার নামাজ হয় না, বাদ যাও তাড়াতাড়ি, হইবনি? নবীজি এবার ইসলাম প্রচার করছে। এই জন্য নামাজি আগে হন, আগে মসজিদে যান, ভুল হোক কোনো সমস্যা নাই, দাড়ি আপনি রাখেন না কোনো সমস্যা নাই, আস্তে আস্তে যখন হেদায়েতের নূর আপনার ভিতরে জ্বলে উঠবে, তখনই আপনার দাড়ি রাখার মন চাইবে। সুবহানাল্লাহ। আর আমার নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নতকে ভালোবাসলো, সে ব্যক্তি আমি নবীকেই ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো সে ব্যক্তি জান্নাতে যাবে। এই জন্য তো আমি কই নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, ওরে ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ সুলতানের সুলতান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ দুই কুলের সুলতান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ দুই কুলের সুলতান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান।
জানের চেয়ে কাছে বেশি নবী দু জাহান, ওরে জানের চেয়ে কাছে বেশি নবী দু জাহান, বলেন জানের চেয়ে কাছে বেশি নবী দু জাহান। আউলা বিল মুমিনিনা কোরআনে প্রমাণ, ওরে আউলা বিল মুমিনিনা কোরআনে বয়ান। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ দুই কুলের সুলতান, ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান, ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ওই নবীকে ভালোবাসলে ঈমানদার হওয়া যায়, ওই নবীর প্রেমে পড়লে ঈমানদার হওয়া যায়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজের জানের চেয়েও বেশি নবীজিরা ভালোবাসতে হবে, না হলে আপনি ঈমানদার হইতে পারবেন না। ঠিক না বেটি? এই জন্য যারা সাহাবী হয়েছে তাদের কোনো ভয় নাই, তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাদের প্রতি রাজি। ওই যে আমর নবীজির সাহাবী, উমরও নবীজির সাহাবী। ওই যে ঘটনাটা বাহির হয়েছে কইলতাম নি, এর তো বাহির হয়েছে মন হয় নাই যে আমারে কইতাছে উমর, পরে কি হয়েছে শুনো না, যে কি হয়েছে। আমি তো বিদ্যারে জিজ্ঞাসলাম যে কি গো এই ঘটনাটা কি, বুঝলাম না, জিনের সাথে কাজে লাগবে, এটা তো মানুষের দ্বারা সম্ভব না। তাহলে শোনো, একটা খ্রিস্টান জিন আমার বন্ধু ছিল। খ্রিস্টান জিন যখন আমার বন্ধু ছিল, আমি তার সাথে সন্ধি করতাম, তার সাথে চলতাম। একদিন তার সাথে আমার মনক্ষুণ্ণ হইয়া তার সাথে একটা ঝগড়া হয়ে যায়। এরপর তার সাথে একটা প্রতিজ্ঞা করি, প্রতি বছর তার একজন প্রতিনিধির সাথে আমার যুদ্ধ করতে হবে। যুদ্ধে যদি আমি হেরে যাই, আমার পরিবার সব ধ্বংস করে দিব। আর যদি যুদ্ধে আমি জিতে যাই, তাহলে তো জিতেই গেলাম। সুবহানাল্লাহ বলে। এখন তোমার হলো এই যুদ্ধটা করলাম, এটা বইলা ঘুমাইছে একটু। এই ব্যক্তি তলোয়ারটা লইয়া এই পায়ের মধ্যে দিছে খুব। স্বার্থ হাসিল হয়ে গেছে। সে 1 বছর তারা কাটাইছে, চুল কাটেলছে, অপমান করছে, এতে সে শাস্তিরা দিয়ে দিছে। তখন বলতেছে, বাবা বিশ্বাসঘাতক, তুই কেন আমার সাথে এই কাজটা করলে? কেন করলেন? আমার সাথে কি করছিলেন মনে নাই? এই কথা বলে ফারাইতে ফারাইতে কুবাইতে কুবাইতে ওই বৃদ্ধারে ওইখানে বাইরা ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। নবীর সাহাবী চিন্তা করে, ইসলাম গ্রহণ করার পরে আর কোনো পাপ থাকে না, যত বড় পাপী হোক আর কোনো পাপ থাকে না। এই জন্য বাবা তওবা করতে হবে। ওই ব্যক্তি তলোয়ারটা লইয়া যখন বাড়িতে আসলো, ওই দাসী ডাক দিয়া কই, কি গো উমর, কি গো আমর, জিনের সাথে যুদ্ধটা কেমন হইল? সুবহানাল্লাহ। জিনার সাথে যুদ্ধটা কেমন হইল? আচ্ছা এই বেটি জানলো কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? জিনের সাথে যুদ্ধ তো খুব খারাপ হয়েছে, বিদ্যারে তো জিনে মাইরেছে। মৃত্যু কবরদার কবরদার কবরদার, আমার মুনিবরে জিনে মারছে না, তুই শয়তানে মারছস। নাউজুবিল্লাহ। তখন ওই ব্যক্তি বলতেছে, উমর ওই দিন আমি বিসমিল্লাহ শরীফে, আচ্ছা ইনশাল্লাহ হুজুর আসতেছে, আমি আলোচনা ইতি টানবো, হুজুর আসার পরেই আমি ইনশাল্লাহ ছেড়ে দিব। তখন বলতেছে এই উমরে কইতাছে, তা আমর এটার দ্বারা কি বুঝাইলাম? এটার দ্বারা আমি এটাই বুঝাইলাম যে বিসমিল্লাহ শরীফে কি ফজিলত। একবার বিসমিল্লাহ কয়ে বিশাল বড় একটা জিনকেও পরাস্ত করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য একটা আমল আছে। আমল কি? প্রত্যেকটা আয়াতে প্রত্যেকটা দুয়ার এক একটা মুয়াক্কেল আছে। মুয়াক্কেল মানে কি? যদি আপনি দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, প্রত্যেকটা শব্দের ভিতরে একজন করে বার্তা বাহক আছে। তারা যে আপনি যে উদ্দেশ্য দোয়া করতেছেন, এই দোয়াটা কবুল করায় আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। এটার নাম হলো মুয়াক্কিল। এই মুয়াক্কিলকে হাসিল করতে হইলে আপনাকে বিসমিল্লাহ শরীফের 19 জন মুয়াক্কিল আছে, তাদেরকে হাসিল করতে গেলে একটা সাধনা করতে হবে। চন্দ্র মাসের বৃহস্পতিবার রাত্রে আসার পরে, এটা বললে গুনাহ হয় কিনা জানি না, কারণ আমি নিজে করি নাই। আপনারা মাইন্ড করবেন বললে? মাইন্ড করেন না, কারণ এটা সময় পালে ইনশাল্লাহ সময় সুযোগ হলে করব। দোয়া করবেন। অনেকগুলা শেষ করছি, আল্লাহ যাতে এগুলা করার তৌফিক দান করে, বলেন আমিন। চন্দ্র মাসের বৃহস্পতিবার রাত্রে এশার নামাজ পড়িয়া নির্জনে বসিয়া হালকা আলো জ্বালাইয়া ঘরের শরীরের মধ্যে আতর মাখিয়া চন্দন মাখিয়া ঘরটাকে সুশোভিত করিয়া সুন্দরভাবে তসবিহ হাতে নিয়া আজিবে জিব্রাহিল বাগকে বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে জপ করতে থাকবেন, জপ করতে থাকবেন। করতে করতে 19 শতবার পড়বেন 41 দিন। এই 41 দিন গুস্ত মুস্ত খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
41 দিন পড়ার পরে আপনার আশেপাশে দেখবেন অনেকে হাজির হইয়া গেছে। এরপরে 41 দিন শেষ হওয়ার পরে আপনি আবার ওই টাইমে শুরু করবেন 3800 বার, 3800 এভাবে পড়বেন। আজিবে জিব্রাইল বাক্যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া থাকবেন, পড়তে পড়তে 3800 বার পড়বেন, প্রতিদিন জপ করবেন। এইভাবে 41 দিন করবেন। ইনশাআল্লাহ এই বিসমিল্লাহ শরীফের মুয়াক্কিল আপনার হাসিল হইয়া যাবে। তখন যত বড় রোগই হোক আপনি খালি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এর ওসিলায় মুয়াক্কিলের ওসিলায় তোমার রোগ ভালো হইয়া যাক, ফু দিবেন, ইনশাআল্লাহ ওই ব্যক্তি ভালো হইয়া যাবে। আমলগুলা কি খুব সাধারণ মনে করছে? কইরে দেখুন না, জিব্রার পানি থাকতো না। কি মনে হলো? একটা আমল আছে আল্লাহ পাকের ইসমে আজমের আমল। যে ব্যক্তির প্রতিদিন সকালে আল্লাহ পাকের ইসমে আমল কয়েকবার দুরূদ শরীফ আস্তাগফিরুল্লাহ পড়া আল্লাহ 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 অথবা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এইভাবে জপ করতে থাকবে। জপ করতে করতে 4356 বার প্রতিদিন পাঠ করবে 40 দিন। খোদা কি কসম, 40 দিনের ভিতরে সে যা পাইবে, যা চাইবে তাই পাইবে। তবে শর্ত হলো 40 দিনের ভিতরে আপনাকে সাধ্য অনুযায়ী দান খয়রাত করতে হবে। এবং এই আমল শেষেও যদি আপনি দান করেন, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত যদি দান করে যান অল্প অল্প করে, আপনার এই আমলের ফায়দা জারি থাকবে, আপনি যা চাইবেন তাই পাইবেন। তাহলে এই কষ্টটা আমরা ইনশাল্লাহ করতে রাজি আছি তো? ইনশাল্লাহ সবাই রাজি আছি ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক মতে আমল করে এবং সঠিক বুঝ দান করে, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজের পরে আমার কথা শেষ। এগুলাই হলো মূল কথা। 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই আয়াতে কারিমাটা আমরা পড়ব, সূরা বাকারার ভিতরে আছে, শিখে নিবেন। এটা পড়লে কি হবে? নবীজি বলেছেন যদি কোনো মানুষ আয়াতুল কুরসির আমল করে এর অনেকগুলা ফায়দা হবে। প্রথম ফায়দা, সে মরবো আর বেহেশতে যাইব। বাদ্যে কোনছে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইলো আসমান ভরে যা শব্দে সুবহানাল্লাহ কইতেন। হ্যাঁ, আপনারা কথা কই না হইল। এরপরে যদি কেউ আয়াতুল কুরসির আমল করে ঘরের ভিতরে ফু দে ঘুমা, ওই ঘরের ভিতরে চোর ডাকাত প্রবেশ করতে পারে না। এবং আয়াতুল কুরসি ফইরা যে ব্যক্তি ঘুমায় গেল, সারা রাত আল্লাহর ফেরেশতা তারে পাহারা দিব, শয়তান তার কাছে আসতে পারবে না। তা আয়াতুল কুরসি অনেকগুলা ফজিলত আছে, আমরা ইনশাআল্লাহ পড়বো। আর ফজরের পরে এবং মাগরিবের পরে বিশেষ আমল আছে। এমনকি প্রত্যেক নামাজের পরে নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জবান মুবারকে ঘোষণা দিয়েছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এই কথাটা কইয়া বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর এক বর্ণনায় আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সুবহানাল্লাহ। এইভাবে আমল করবেন প্রতি নামাজের পরে। আর ফজর এবং মাগরিবের বিশেষ কিছু আমল আছে। এর আগে আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, পিতামাতার খেদমতদারি হতে হবে, হালাল উপার্জন করতে হবে, হারামকে বর্জন করতে হবে, সুদ ঘুষ থেকে মুক্ত থাকতে হবে। অনেক যুগে কিন্তু সুদ ঘুষ কিন্তু ঘরে ঘরে হইতাছে কি না? কিস্তি তুলে না করলে তো আমি বালা না, কিস্তি তুলে না, এনও তো আছে অনেকে যে কিস্তি তুলে। আজকে আমি এনে ফতোয়া দিয়ে গেলাম, শুধু আমি না, তামাম বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম, আমি তো তাদের পায়ে দোলা পরিমাণও না, আমি ফতোয়া দিয়ে গেলাম। ফতোয়া আমার না, সরাসরি কোরআনে কিস্তি তোলা হারাম, যা তুললো তওবা করতে হবে। এটা মধ্যে আপনি যদি সুদ তো হেরা খাইতেছে, আমি তো খাইতেছি না, ঘুষ তো হেরা খাইতেছে, আমি তো খাইতেছি না, মনে রাখবেন পাপ করা যে অন্যায়, পাপের সাথে সম্পৃক্ত থাকাও একই অন্যায়। ঠিক না বেটি? এই জন্য কিস্তি যাতে আমরা না তুলি, যারা তুলি তারা তওবা করি। হাত দিছে আল্লাহ, কাজ করে কাট, কিস্তি কেন তুলবেন? হারাম কাজ কেন করবেন? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সুদ ঘুষ থেকে মুক্ত থাকবেন, পিতা মাতার খেদমত করবেন, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন। এরপরে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন। এরপরে মাগরিব এবং ফজরের পরে কিছু আমল আছে, এগুলা করবেন। মাগরিবের পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার পড়বেন। হাবিয়া, জাহিম, শাকার, লাজা, হুতামা, শাইর, জাহান্নাম, 7টা স্তর জাহান্নামের, 7টা দুজক থেকে আল্লাহ রক্ষা করবে। যদি মাগরিবের সময় পরে মারা যান,
সারা রাত্রের ভিতরে মারা গেলে জাহান্নাম থেকে মুক্ত হইয়া বেহেশতে যাবেন। আর যদি সকালে ফজরের পরে 7 বার পরে দিনের ভিতরে মারা যান, তাহলে 7টা দুজক থেকে আল্লাহ হেফাজত করে আপনাকে বেহেশতে দিবে। এরপরে আমল আছে আরেকটা, ফজরের পরে মাগরিবের পরে আপনি বলবেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। নোট করেন, রেকর্ড করেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এই কথাটা 3 বার কইয়া বিসমিল্লাহ পড়বেন। পড়ার পরে আপনি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। খোদা কি কসম, যদি আপনি শুধু পড়ে শেষ করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 70,000 ফেরেশতা আপনার জন্য পৃথিবীতে নেমে আসবে। হুজুর ফেরেশতা তো কায়ে কাম নাই, কেরাই তো আয়া সারাটা দিন ফজর রক্ত পড়লে সারাটা দিন আপনার লাগে দোয়া করবো যাতে আপনার সমস্ত কাজে মঙ্গল হয়, অমঙ্গল যাতে না হয়। সুবহানাল্লাহ। মাগরিবের সময় পড়লে সারা রাত্র ঘুমাইবেন, তারা আপনার জন্য দোয়া করবো, আল্লাহ ওই বান্দারে তুমি মুক্ত রাখো, সমস্ত রহমত তারে দিও। সুবহানাল্লাহ। আপনাকে দোয়া করবো, আর ফেরেশতারা দোয়া করলে দোয়া কবুল হবেই হবে। এই কথাটা পড়বেন। এরপরে আপনি ফজর এবং মাগরিবের পরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই কথাটা 3 বার পড়বেন। কয়বার? 3 বার পড়বেন। এতে কি হবে? আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, মানুষের কুনজর, যত দুষ্ট জিন পরি দৈত্য দানব পেশাচ পিতনি যা কিছু আছে সমস্ত কিছুর বদনজর থেকে আল্লাহ আপনারে হেফাজত করবে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, জুড়ে প্রধান অতিথির আগমন, হাফেজ অন্ধ হুজুরের আগমন, অন্ধ হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে। যাই হোক, আপনার